বিজেপির এমএলএ যখন, বিজেপির লোক যখন আমার রসুলের উপরে, আল্লাহর উপরে আঘাত দিচ্ছে, এ রাজ্য সরকার অবিলম্বে কে বন্দী করো। যদি বন্দী না করো আমরা তাহলে 26ও তোমায় বুঝিয়ে দেবো। এটা বলা দরকার আছে না? যারা আমার নবীর বিরোধী করছে ওই সব ভণ্ড বাবাদের বলবো আর ভণ্ড জালিম নেতাদের বলবো, আসো মোহাম্মদ রসুলের মোকাবেলায় আসো। হুজুরের গোলাম আমরা রয়েছি। হুজুর তো অনেক শানওয়ালা, অনেক মাকামওয়ালা। হুজুরের গোলামদের মোকাবেলায় আসো। বেশি নয়, সুন্দরবন জঙ্গলে ছাড়া বাঘের মাথায় হাত বুলানো হবে। শুনছেন তো নাকি? নবীর গোলামরা যে হাত বুলাবে, আর গোলামদের পক্ষ থেকে চ্যালেঞ্জ, আলহামদুলিল্লাহ আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি, আমি যেতে রাজি আছি। শুনছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। এই কথা শুনে হয়তো কিছু মুনাফিক মুসলমান এটাকে লেও টোল করতে পারে, যে ছাড়বে ছেড়ে টোল করতে পারে, কিন্তু এই মুনাফিকরা বুঝলো না যে আমি মুহাম্মদ রসুলের ইজ্জতের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছি। আমি যত বড় আসামি হই না কেন, ইজ্জতটা মুহাম্মদ রসুলের ব্যাপার, ওখানে আল্লাহ বিজয় দেবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমান যাদের নাই তারা কিসের মুসলমান? এই ঈমান যাদের নাই তারা কিসের মুসলমান? আমার বিশ্বাস যখন মুহাম্মদ রসুলের পক্ষ থেকে যাওয়া হবে যে মুহাম্মদ রসুলের গোলাম যাচ্ছে, আমি যদি পৃথিবী বিখ্যাত পাপী হই, ইজ্জতটা মুহাম্মদ রসুলের ব্যাপার, ওই জায়গায় আল্লাহ আমাকে বিজয় দেবে। হয়তো অন্য সময় পেলে বাঘ হয়তো খেয়েও নিতে পারে, আমি অস্বীকার করছি, কিন্তু এই সাহসিকতাটা আজকে মুসলিম সমাজ আমাদের নেই কেন? আর যারা আমার হুজুরের বিরোধী করছো, আসো। সে উত্তর প্রদেশের বাবা হোক, আর আমার দেশের মাথায় বসে আছে হোক, আর রাজ্যের মাথায় বসে আছে, চলো চলো আমার রসুলের দ্বীনের মোকাবেলা করতে এসেছো। হ্যাঁ, তোমরা যা করছো ঝেড়ে ঝুড়ে গরিবদের দেশের লোকের লুটে খাচ্ছ, খেগে যাও বাবা। কথা বুঝে আসছে না? ওটা আলাদা প্ল্যাটফর্ম, আলাদা ব্যাপার। আমার নবীর বিরুদ্ধে লাগলে, আল্লাহর বিরুদ্ধে লাগলে ছেড়ে দেওয়া যাবে। আওয়াজ দিয়ে বলুন ছেড়ে দেওয়া যাবে। হাত তুলে সাক্ষী দিয়ে বলুন ছেড়ে দেওয়া যাবে, ছেড়ে দেওয়া যাবে, ছেড়ে দেওয়া যাবে। তাতে জীবন লাগলে আমরা জীবন দিতেও প্রস্তুত আছি হুজুরের জন্য, আল্লাহর জন্য। কারণ এই জীবন তো এমনিই যাবে। আল্লাহ রসুলের জন্য যারা জীবন দেয়, মরণের আগে জান্নাত দেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে আমারই পশ্চিম বাংলার উত্তর 24 পরগনা ভাটপাড়াতে এক গাঁজাখোর মানবরূপী পশু কি বলছে, ইসলামে নাকি রেপ করা পাপ নয়। বলেছে না? বলেন। কিন্তু দুঃখের বিষয়, ওই গাঁজাখোর মানবরূপী পশু জাহান্নাম, ও বলেছে এটা আমাদের কাছে বেদনাদায়ক, এটা আমাদের কাছে দুঃখদায়ক, এর জন্য মামলা হচ্ছে হবে, এর প্রতিবাদ হচ্ছে হবে। কিন্তু বাংলার মুসলমানকে দেখে আমার কষ্ট লাগছে, ব্যথা লাগছে নবীর খানদানের আওলাদ হিসাবে, যে আমরা এর পাশাপাশি এই কথাটা কেন বলছি না যে রাজ্য সরকার অবিলম্বে এই জাহান্নামের জেলের মধ্যে ভরো, অবিলম্বে জেলের মধ্যে ভরো। তুমি তো বলেছিলে ভোট আমাকে দাও, বিজেপির হাত থেকে রুখবো। তাহলে বিজেপির এমএলএ যখন, বিজেপির লোক যখন আমার রসুলের উপরে, আল্লাহর উপরে আঘাত দিচ্ছে, এ রাজ্য সরকার অবিলম্বে কে বন্দী করো। যদি বন্দী না করো আমরা তাহলে 26ও তোমায় বুঝিয়ে দেবো। এটা বলা দরকার আছে না নয়? কিন্তু এটা বলছে না কেন? এটা কি দুঃখজনক নয়? ও আমার পাতে যে সুরো দেবে, সে যদি আমার আল্লাহ ও রসুলের দুশমনদের বন্ধু হয় তাও চলবে? এ মুনাফিকি, এ গাদ্দারি, এত বড় কথা বলার সাহস পাচ্ছে কি করে? এই জন্য সাহস পাচ্ছে, এ জানে রাজ্য সরকারের ফোর্স তো আমাকে পাহারা দিয়ে ঘোরাবে, তাই তো এত বড় সাহস পাচ্ছে। এই ভুল কথা বললাম? আপনারা জানেন কি জানি না, এই বদমাইশ কিছুদিন আগে টিএমসিতে ছিল না? ছিল না? আমার কথায় অসুবিধা হচ্ছে? হুজুর রাজনীতি করছে, হ্যাঁ রাজনীতি করছে। তোরা রাজনীতির নামে আমার ইসলামের হাত দিবি,
তাহলে আমি ধর্মগুরু হয়ে তোদের চক্রান্তকে উম্মতে মুহাম্মাদির কাছে ফাঁস করা দরকার আছে না নাই? তাই ফাঁস করছি। তোরা রাজনীতি করছিস, করগে যা, আমার ধর্মের বিষয়ে হাত দিবি না। শোনেন, কিছুদিন আগে টিএমসি ছিল না? ছিল না? যখন টিএমসি ছিল তখন জানেন এই আজানের বিরুদ্ধে কেস করেছিল। তাহলে আজানের বিরোধী কেসকারীকে যদি টিএমসির লোক এমএলএ বানায়, এমপি বানায়, টিকিট দেয়, সে যখন আল্লাহকে বা ইসলামের গায়ে বলবে যে রেপ করা কোনো পাপ নয়, তাকে মনে হয় রাজ্য সরকার ধরবে? কথা বলো। কিন্তু আজ যদি আমাদের সরকার থাকতো, কথা বলুন, 24 ঘন্টার মধ্যে ওকে ঢুকিয়ে এমন সাইজ করা হতো, ও জীবনে কথা বলার আর সাহস পেত? এবার বলুন, আমাদের তাহলে সরকারের দরকার আছে না? এই জন্যই আব্বাস সিদ্দিকী বলেছে চেয়ারের একটা পায়া করো। যে সরকার আছে একসাথেও যদি আমাদের চেয়ারের একটা পায়া থাকতো, তাহলে আজকে একেও চাপ দেওয়া যেত না? যেত না? যদি না একে ধরো, আমি তোমার সঙ্গে জোট ছেড়ে দেবো, সরকার পড়ে যাবে। তাহলে আমাদের 50, 60টা, 100টা নিজেদের হাতে রাখা দরকার আছে না নাই? এই জন্য আব্বাস সিদ্দিকী বুঝাচ্ছিল। কিন্তু আমাকে তো গাল দিলেন, আমাকে তো সমালোচনা করলেন। চলেন, বুঝাপড়া কিয়ামতের দিন হবে খনি। কিন্তু এখনো সময় আছে না নাই? ভাবো, এই যেমন আপনাদের এলাকায় ধরুন মুসলিম কম, তাই তো নাকি? আমরা মুসলমান এখানে একটাই আওয়াজ তুলতে পারি, অন্য জায়গায় যারা আমরা আছি ওখানে যারা আমাদেরকে সুযোগ দেবে, এখানকার মুসলমান তাকে সুযোগ দেবে। কথা ঠিক না বেঠিক? তাহলে কি লাভ হবে? ওই জায়গায় আমরা, এই জায়গায় আমার বন্ধু যাদের সঙ্গে এক হব তারা থাকবে। কিছু যদি এই জায়গায় ডিস্টার্ব করে, ওই জায়গা থেকে তখন আমরা চাপ দিতে পারবো, এই ভাইয়ের উপরে জুলুম করলে পরের বারে কিন্তু উল্টো দেবো। শোনেন, এই একতা পাওয়ার ক্ষমতা যতক্ষণ না করবেন, আজকে আমাদের চাকরি গেল, শিক্ষা গেল, স্বাস্থ্য গেল, কেস খেলাম, মার খেলাম, ঘর গেল, ইজ্জত গেল, জান গেল, মার্ডার হলাম, সব হলাম। এবারে কি শুনতে হচ্ছে? শরিয়াতের মাসলা, বোরখার বিরুদ্ধে, তালাকের বিরুদ্ধে একটার পর একটা শুনতে হচ্ছে। তারপরে কি হলো? আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। তারপরে কি শুনতে হলো? আমার নবীর পরিবারদের বিরুদ্ধে, চরিত্রহীন নারীর কথা শুনতে হলো। আজকে কি শুনতে হচ্ছে? ইসলামে নাকি রেপ করাটাও পাপ নয়। তারপরে আর কি শুনতে হচ্ছে? মমতা নাকি আল্লাহ। শুনেছেন না শোনেন না? আমার কথা কষ্ট পেয়েছে? তাহলে বলুন, যে মুসলমান মমতাকে মানবে, আপনি কি এটাও মানেন সে আল্লাহ? যদি বলেন না, তাহলে তার মুখ থেকে কেন জিজ্ঞেস করেন না যে আপনার দলের লোক আপনাকে আল্লাহ বলছে, আপনি কিছু বিবৃতি দিচ্ছেন কেন? এইরকম মাথামুটাকে দলে রেখেছেন কেন? আমার ধর্মে বাধা হচ্ছে, আপনাকে সাথ দিয়ে আমার জন্য ঈমান চলে যাবে, এটা বলা দরকার আছে না? না, তা করছে না। আমি এ বিষয়ে যখন ফতোয়া দিয়েছি যে বিজেপিকে সাপোর্ট করা ভোট দিয়া হারাম, আমি কি বলেছি ভাই? বিজেপিকে ভোট দিয়া কি আপনাদের কারো আপত্তি আছে? কোন মুফতি আছে, মায়ের লাল আছে, বসো, আমি বসতে রাজি আছি। বিজেপিকে ভোট দিয়া হারাম, হারাম, হারাম। কিন্তু তার আগে কতটা ছাত্র উস্তাদকে মানে, কতটা ভাইকে মানে, কতটা ছেলেকে মানে, এই সাক্ষীটা লিবার জন্য বলেছিলাম একটা কথা, সেইটাকে কেটে ছেড়েছে 30 সেকেন্ড। তারপরে যে দেওয়া হারাম চলবে না, এটা ছাড়বে কেন? আমাকে তো এদের কাছে খারাপ বানাতে হবে। তাহলে কি পরিকল্পনা চলছে শুনছেন তো? আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, বিজেপিকে ভোট দিয়া হালাল না হারাম? জোরে বলেন। যদি বিজেপি তোমাদেরকে মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা বানিয়ে দেয়, তোমাদেরকে চাকরি বাকরি দেয়, তারপরেও চলবে না কেন? হাতির চিবোবার দাঁত আলাদা, দেখাবার দাঁত আলাদা। ও এখন দেখাবার জন্য অনেক কিছু করতে পারে, ওদের লাইনটাই হলো ইসলামের বিরুদ্ধে। ঠিক না বে ঠিক? জোরে বলেন, ইসলামের বিরুদ্ধে। এর পাশাপাশি আমি জিজ্ঞেস করছি, ওই বিজেপিকে যারা সাপোর্ট করবে, ওই বিজেপিকে যারা বাংলায় নিয়ে আসবে, তারা কি বিজেপির বন্ধু না দুশ্মন? তা বিজেপির বন্ধুকে সাপোর্ট করা হালাল? তো এই কথাটা বলাতে আজকে সমাজে ইখতিলাফ চলছে, শুনছেন তো নাকি? আপনারা ইখতিলাফ করছেন নাকি? একটা আওয়াজ দিয়ে বলুন, ইখতিলাফ করছেন? ইসলামের স্বার্থে কথা বলেছি, ধর্মের জায়গায় দাঁড়িয়ে কথা বলেছি, জলসায় দাঁড়িয়ে কথা বলেছি।